কখনো সিএ এর নামে, কখনো ওয়াকফ আন্দোলনের নামে, আর এবার এসআইআর এর নাম বাদে প্রতিবাদের নামে জ্বলল আগুন। কার্যত প্রাণ হাতে করে এলাকা ছাড়লেন মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসার। আর এতগুলো ঘটনায় প্রশ্নটা উঠল সেই একই, বারবার কেন অশান্তির শিরোনামে মালদা মুর্শিদাবাদ? কেন উন্মত্ত জনতার সামনে ঝুঁকতে হয় উর্দিধারীদের? কেন প্রশ্ন ওঠে পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে? এই বছরেরই শুরুতে ভিন্ন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চরম নৈরাজ্য চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। রাস্তা থেকে রেল অবরোধ, বিক্ষোভের নামে কার্যত গুন্ডামি চলে সেখানে। কিন্তু প্রথমে পুলিশকে সেখানে সক্রিয় কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। একইভাবে গত বছরও ওয়াকফ বিক্ষোভের নামে অশান্তির আগুনে জ্বলে মুর্শিদাবাদের জঙ্গিপুর, শামশেরগঞ্জ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট, এমনকি হামলাকারীদের ভয়ে পুলিশের দোকানে ঢোকানোর ছবিও সামনে আসে। 2019 ডিসেম্বর, 7 বছর আগেও সিএ এর প্রতিবাদের নামেও একইভাবে জ্বলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। পুড়ে খাক হয়ে যায় ট্রেন, আগুন ধরানো হয় বেলডাঙ্গা স্টেশনে। বারবার অশান্তি, বারবার পুলিশের নিষ্ক্রিয়তা। ইনঅ্যাকশানে ভর্তি, একদম কোনো অ্যাকশানই পেনিট্রেটিং কোনো অ্যাকশান হয় না। এটা করলে যদি শাসক দল যদি আমাদের প্রতি যদি একটা খারাপ একটা অ্যাসপারশান আসবে, আর ভাবছে যদি আমরা এদের এগেনস্টে করি, যদি আগামী দিন যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে আবার এরা আমাদের ছাড়বে না। পুলিশ যদি মাথা উঁচু করে থাকে, ইয়েস ইউ গো ফর অ্যাকশান অ্যান্ড অ্যাজ পার ল, ইউ মুভ অ্যাজ পার ল। এইটা যদি উপর থেকে পার্কুলেট করেন নিচেতে, যদি না আসে কেউ করবে না, এরমই চলবে। 15ই ফেব্রুয়ারি 2025-এ মিস্টার অজিত ধোভাল এসেছিল। প্রথম যে কথাটা বলেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ মালদা, ওই বেলডাঙ্গার ঘটনাটা বলুন। সেই সময় 30 ঘন্টা চুপ করে রয়েছে এবং বলছে শুক্রবার নো অ্যাকশন। কে বলছে? এসপি ফরাক্কা, যে এমএলএ মনিরুল ইসলাম যে বক্তব্যগুলো বলেছে, এগুলো কেন? কারণটা হচ্ছে গিয়ে যে আজকে পুলিশ যে প্রম্পট অ্যাকশন নেবে অপেক্ষায় থাকছে, যে আমি কোথা থেকে একটা ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত নড়ে চড়ে বসছে না। কাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? অ্যারেস্টই তো নেই। অ্যারেস্ট যদি না হয় ভয়টা পাবে কি করে? ভোটের আগে অশান্তির এই ছবি, এটা কি ট্রেলার? তাহলে সিনেমা কি হবে? আতঙ্কিত সাধারণ মানুষ। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। গঙ্গা ঘেঁষা এই বসতি এলাকা। এই কেন্দ্র একসময় ছিল জ্যোতি বসুর গড়। 2011 পর্যন্ত লাল দুর্গ হিসেবে পরিচিত বরানগর এখন ঘাসফুলের গড়। গতবারের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে আগাগোড়াই তিনি অ্যাক্টিভ। কখনো রোড শো করছেন, কখনো মাইক হাতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন, কখনো ক্রিকেট খেলছেন। আমরা কনফিডেন্ট, আমরা সকলেই, কারণ আমরা কাজ করেছি। কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। বরানগরে এবার এস ফ্যাক্টর। তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। গতবার উপনির্বাচনে তৃণমূলের জেতার মার্জিন খুব একটা বেশি ছিল না, 8,000-এর মতো ব্যবধানে জিতেছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই আলাদা। ज्यादा मछली खाओ, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ ভাত না খেলে আর বিজেপি গেলে এই সমস্ত বন্ধ করে দেবে। তৃণমূল প্রার্থী প্রচারের মাঝে জিরিয়ে নিচ্ছেন, চুমুক দিচ্ছেন চায়ের কাপে। চৈত্রের গরমে বরানগরে ভোটের পারদও চড়ছে চড়চড়িয়ে। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলকে পাশে বসিয়ে চলছে চায় পে চর্চা। মেরে দো আনমোল রতন, বরানগরকে দো আনমোল রতন। আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকেই করে নিয়েছি, আমাদের সমস্ত শিডিউলিং প্রথম থেকেই করে নিয়েছি, এই জন্য অসুবিধা হচ্ছে না। আমরা জানি 9টা থেকে 12টা ডোর টু ডোর, 1টা থেকে 4টে কর্মী সভা, 5টা থেকে 7টা ডোর টু ডোর, 7টা থেকে 9টা কর্মী সভা, 9টা থেকে 11টা আমাদের ইন্টারনাল কোর কমিটি মিটিং। এবার বরানগর কোন এসকে বেছে নেয় সেটাই দেখার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।